তৌফিরের কথায় সেহের কান দিল না। পুরো বিষয়টা তার কাছে বানোয়াট মনে হলো। সেহেরকে ভালোবাসে, আরহামের প্রতি জেলাসি নিয়েই হয়তো তৌফির এসব মিছে কথা রটাচ্ছে। আরহাম একটু বেরিয়েছে, বলে গেছে মিনিট 10-এর ভেতর ফিরে আসবে। আধ ঘন্টা হয়েছে, এখনো ফেরার নাম নেই। কোথায় আছে কে জানে। গাছপালা ঘেরা বাড়িটার সন্ধে নামতেই আঁধার ঘনিয়ে আসে। সুন্দর কল্পনাপ্রিয় বাড়িটা ভূতের বাড়িতে পরিণত হয়। ঝিঝি পোকা অজানা পাখির কুহুধ্বনিতে বুকটা ভীষণ ডাকে। তৌফিরের কথাগুলো মনে ভীষণ রকম ভয়ের ছাপ ফেলেছে। ভয়টা আরহামকে নিয়ে নয়, চোর ডাকাতকে নিয়ে। এমন নিরিবিলি দ্বীপের মতো জায়গায় একা থাকা সাহসের ব্যাপার বটে। কেউ খুন করে ফেলে গেলে বছরের পর বছর কাটবে, কেউ টেরও পাবে না যদি নিজ থেকে সন্ধান না করে। ঘড়ির দিকে তাকিয়ে সেহেরের আরহামের ওপর মেজাজ খারাপ হচ্ছে, তাও ভীষণ ভাবে। এমন ভুতুরে বাড়িতে কেউ একা ফেলে যায় নাকি? আরহাম রাত করে ফিরল, চোখ মুখ খেয়ে চিন্তা ছাপ স্পষ্ট। কোনো এক গভীর চিন্তায় মগ্ন। সেহের খুব করে রাগ দেখালো, আরহাম প্রতি উত্তরে সরি বলে এড়িয়ে গেল। সেহের আর কথা বাড়ালো না, চুপচাপ যার যার মতো ডিনার করে রুমে চলে এলো। আরহাম কিচেনে দাঁড়িয়ে, হাত ভীষণ রকম কাঁপছে। হাতে স্লিপিং পিল, সামনে দুধের গ্লাস, মেশাতে হাত কাঁপছে। বেশ কয়েকবার হাত বাড়িয়েও ফিরিয়ে নেয়। বুক অস্বাভাবিকভাবে কাঁপছে। কিছু একটা ভেবে চিনতে সামনের গ্লাসটায় স্লিপিং পিল মিশিয়ে সেহেরের কাছে নিয়ে যায়। দুধের গ্লাস দেখতেই সেহের নাকমুখ ছিটকে নেয়, যেন পৃথিবীর সবচেয়ে স্বাধীন বস্তু তার সামনে। নাক টিপে বলল, আমি এটা খাবো না, একদম খাবো না। আরহাম চোখ মুখ শক্ত করে শীতল স্বরে বলে, কোনো বাহানা না, এখনই সবটা শেষ করো, কুইক। সেহের চোখ মুখ খিচে বলে, এটা না খেলে হয় না। হুম। সেহের মুখের সামনে গ্লাস ধরল। এমন সময়ই আরহামের ফোনটা বেজে উঠল। ফোন অ্যাটেন্ড করতে আরহাম কিছুটা দূরে সরে গেল। এই সুযোগে সেহের বিছানার পেছনে জানালা দিয়ে গ্লাসের দুধটুকু ফেলে দিল। আরহাম আসার আগেই দ্রুত আগের মতো বিছানায় বসে রইল। বেশ কিছুক্ষণ পর আরহাম ফিরে সেহেরের হাতে খালি গ্লাস দেখে কপাল কুঁচকায়। সন্দিহান স্বরে বলে, এত তাড়াতাড়ি শেষ? সেহের হ্যাসূচক মাথা নাড়ল। আরহাম আবার বলল, সবটা? সেহের আবারও হ্যাসূচক মাথা নাড়ল। আরহামকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে সেহের চটজলদি শুয়ে পড়ল। কণ্ঠে ঘুমো ঘুমো ভাব টেনে বলল, খুব ঘুম পাচ্ছে, একটু বিলি কেটে দিন না। আরহাম সেহেরের মাথার পাশে বসল। সেহের বাচ্চাদের মতো আরহামের বুকে মাথা রেখে এক হাত গায়ের উপর উঠিয়ে দেয়। চোখ বন্ধ করে প্রশান্তির নিঃশ্বাস ছাড়ে। আরহাম সেহেরের মুখ পানে অপলক তাকিয়ে নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছে। সেহের তার পবিত্র প্রেম, তার প্রতি কোনো প্রকার ছলনার আশ্রয় নিতে চায় না। কিন্তু আরহাম সেহেরের মুখের উপর পরন্ত চুল সরিয়ে বলে, শেষবারের মতো, এরপর আর কোনো লুকোচুরি নয়। তোমার যেমন আমিকে পছন্দ তেমনটাই হয়ে রব, এবারের মতো ক্ষমা করো। আরহাম কপালে গাঢ় এক চুমুইকে রুম থেকে বেরিয়ে যায়। ভয়ানক এক স্বপ্ন দেখে সেহেরের ঘুম ভাঙল। বিছানায় তড়াক করে উঠে বসে বড় বড় নিঃশ্বাস ফেলছে। গা ঘামে একাকার, কপাল গলা ভিজে। সেহের বড় বড় নিঃশ্বাস ফেলছে। শরীরের প্রতিটা রক্তবিন্দু তড়িৎ বেগে ছুটছে। বুকের ধুকপুকানি এখনো কমেনি। পাশের টেবিল থেকে পানির গ্লাস তুলে নিমিষেই ঢকঢক করে শেষ করে। পাশে ফিরে আরহামের দিকে চাইল। আরহাম নেই, বিছানা খালি। অন্ধকার ঘরটায় সাদা পর্দাগুলো বসন্ত হাওয়ায় এলোমেলোভাবে উঠছে। ড্রিম লাইটের মিটিমিটি আলো জ্বলছে। পুরো ঘর জুড়ে আলো ছায়ার খেলা। আধারটা যেন রূপকথার দৈত্য রূপ নিয়েছে। আলো আধারের খেলায় যেন কাল্পনিক ভূতগুলো তার দিকটাই এগিয়ে আসছে। সেহের ভীষণ ভয় পেল। তৌফিরের কথাগুলো মনে করে ভয়ে আরো বাড়ল। বিছানা ছেড়ে ধীর পায়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। আরহাম নেই, বারান্দায়ও নেই। এত রাতে কোথায় যেতে পারে? সেহের ভীতু গলায় আরহামকে ডাকতে থাকে, কিন্তু কোনো প্রতিউত্তর মিলল না। এমন সময় নিচ থেকে পুরুষালী চিৎকার ভেসে আসে। সেহের ভয়ে কেঁপে ওঠে। দ্রুত পায়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। সে সিঁড়িতে পা রাখতেই সেহের আঁতকে ওঠে। জীবনের সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়। গা থরথর কাঁপছে তার। 2-3 জন একটা লোককে ঘিরে। মধ্যমণি সোফায় আরহাম বসে, কালো হুডি, হাতে গ্লাভস, ভয়ঙ্কর রূপ, মায়াদয়াহীন চোখ মুখ, চেহারা স্পষ্ট খুনের নেশা। রক্তাক্ত লোকটা প্রাণের ভিক্ষা চাইছে। জায়গায় জায়গায় গা থেকে রক্ত ঝরছে। সেহের স্থির চোখে তাকিয়ে শরীরের সব রকম অনুভূতি কোথাও হারিয়ে গেছে। শরীর ছেড়ে দিতে চাইছে। সেহের সিঁড়ির রেলিং ধরে দাঁড়িয়ে যায়।
শরীর মৃত শরীরে পরিণত হয়েছে। সেহেরকে দেখে আরহাম ঠিক ততটাই অবাক। রাগে গড়গড় করছে, মাথা চেপে ফোঁস শব্দ করে বলে, এখানে এসে ঠিক করনি, একদম ঠিক করনি। হুঙ্কার দিয়ে সামনের টেবিলটায় লাথি মারে। সেহের ভয়ে কেঁপে ওঠে। আরহাম বিড়বিড় করে আস্তে আস্তে সেহেরের দিকে এগিয়ে আসছে। সেহের ধীরে ধীরে পেছনের দিকেই যাচ্ছে। চোখ থেকে অনবরত জল ঝরছে। বাদশার সুযোগ বুঝিয়ে আরহামের ওপর হামলা করতে চাইলে আরহাম আটকে ফেলে। সামনে এনে ঘাড়ের ওপর একের পর এক ছুরিকাঘাত করে। আরহামের শক্ত দৃষ্টি তখনও সেহেরের দিকে, চোখে মুখে হিংস্রতার ধারালো ছাপ। মানুষরূপী দানব। আরহাম অনবরত একের পর এক প্রহার চালাচ্ছে। রক্তে আরহামের মুখ ভিজে, রক্তে ছিটে ফোটা সেহেরের গা ছুঁয়েছে। সেহের হাতের দিকে তাকিয়ে থরথর কাঁপতে থাকে। হাত রক্তে মাখামাখি, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। চারদিক গোল গোল ঘুরছে। সেহের সজোরের চিৎকারে মাটিতে ঢলে পড়ে, জ্ঞান হারায়। জ্ঞান ফিরল পরের দিন সকালে। বেলা তখন 12টা ছুঁই ছুঁই। সোনালি রোদ ধীরে ধীরে কঠোর রূপ ধারণ করছে। সমুদ্রের বড় বড় ঢেউ পাড়ে আছড়ে পড়ছে, যার শব্দ কোনো আদি মোহিত সুর তুলছে। চারদিক জুড়ে পাখির কিচিরমিচির ডাক। সেহের ভারী ভারী মাথা তুলে উঠে বসল। মাথাটা এখনো সমন ভার হয়ে আছে। সেহের বেশ কিছুক্ষণ বিছানায় বসে রইল। রাতের কথা ভাবতেই মুখে ভীতু ভাব ফুটে ওঠে। পুরো ব্যাপারটা সেহেরের কাছে ভয়ানক কোনো এক দুঃস্বপ্ন মনে হলো। স্বপ্ন এতটা বাস্তব হয় কি? আনমনে নিজেকে প্রশ্ন করল। এমন সময় রুমের দরজা খুলে আরহাম ঢুকল। আরহামকে দেখে সেহের কেঁপে উঠল। এক মুহূর্তের জন্য রাতের ছবিগুলো চোখের সামনে বাস্তব চিত্ররূপে ভেসে উঠল। আরহাম ব্রেকফাস্ট নিয়ে এসেছে। সেহেরের পাশে বসে মিহি হেসে বলল, গুড মর্নিং লাভ। সেহের জোরপূর্বক হাসি টানল, তারপর আবার চিন্তায় ডুবে গেল। আরহাম সুচালো চোখে সেহেরের দিকে তাকালো। সেহের কোনো কিছু সন্দেহ করছে কি? প্রশ্ন করল। ইজ এভরিথিং ওকে? সেহের একবার হ্যাঁ সূচক মাথা নাড়ল। কিছুক্ষণ চুপ থেকে নিজে নিজেই বলল, জানি না কাল রাত কি হয়েছে। ঘুম ভাঙার পর ভয়ানক এক স্বপ্ন চোখের সামনে ভাসছে, যেন সবটাই বাস্তব। স্বপ্নে আপনি কাউকে নির্দয়ভাবে হত্যা করছেন, আপনার মুখ রক্তে ভেজে। সেহেরের কথায় আরহামের মুখে রং পাল্টালো। মুখে জোরপূর্বক হাসি টেনে থেমে থেমে বলল, কি বলছো? আমি আমি কাউকে খুন করব? বলেই গা কাঁপিয়ে হাসতে লাগে। আরহামের হাসির পেছনে ভয় লুকিয়ে, যা সেহের তেমনভাবে বুঝতে না পারলেও আন্দাজ করতে পারছে। কিন্তু কেন? সেহের ভাবুক মুখ করে বেডটি শেষ করলো। আর চোখে আরহামের দিকে তাকাতেই দেখল আরহাম কোনো গভীর চিন্তায় ডুবে। সেহের চা শেষ করে ওয়াশরুমে ফ্রেশ হতে ঢোকে। আয়নার সামনে দাঁড়াতে ভীষণ রকম চমকায়। এ পোশাক পরে তো কাল রাতে শোয়নি, তাহলে তার গায়ে এ পোশাক আসলো কি করে? রাতের কথা মনে করতে সেহেরের মাথায় হালকা ধাক্কা লাগে। কাপা কাপা হাত জোড়া চোখের সামনে মেলে। কই, রক্ত নেই তো। সকাল থেকে আরহামের কথা কাজে সেহেরের ভীষণ রকম সন্দেহ হচ্ছে। নিশ্চয়ই গতরাতে কিছু একটা হয়েছে। তা কি? সেহের ফ্রেশ হয়ে রুমে ফিরে দেখে আরহাম নেই। আবার কোথায় গেল? এসব ভাবনা চিন্তার মাঝে সিঁড়ি বেয়ে নিচে নামে। কেয়ারটেকার আজ আসেনি, আরহামও বাড়ি নেই, পুরো বাড়ি ফাঁকা। সোফার রুমে আসতে সেহের কিছুক্ষণের জন্য থেমে যায়। চোখের সামনে আবছা প্রতিচ্ছবি ভেসে ওঠে। সেহের আঁতকে উঠে ছিটকে দূরে সরে যায়। ডাইনিং টেবিলে চেয়ারে বসে কিছুক্ষণ বড় বড় শ্বাস ফেলে নিজেকে শান্ত করার চেষ্টা করে। সামনে থেকে গ্লাস ভর্তি পানি নিয়ে ঢকঢক করে গিলে ফেলে। দুপুরের খাবারের জন্য কিচেনে ঢুকতে নাকে তীব্র এক গন্ধ বাজে। সেহের নাক মুখ ছিটকে নেয়। কোথাও কিছু নষ্ট হয়েছে কি? সেহের পুরো কিচেনে তল্লাশি করতে লাগে, কোথাও কিছু নেই। এমন সময় কিছুতে পা পিছলে নিচে পড়ল। হাত পায়ে খুব লেগেছে। উঠে বসে যে চেক করতে লাগলো, অমনি চিৎকার দিয়ে উঠল। হাতে পায়ে রক্ত লেগে চুলার নিচের বক্স থেকে ফোঁটা ফোঁটা রক্ত ঝরছে। শব্দহীন বাড়িটায় রক্তবিন্দু টপ টপ আওয়াজ বাজছে। সেহের বক্সটা খুলতে বেশ চেষ্টা করলো, পারল না, তালা লাগানো। বাহির থেকে লাঠি এনে বেশ কয়েকবার আঘাত করতেই তালা ভেঙে খুলে গেল। সামনে দেখতেই সেহের চিৎকার করে দূরে সরে গেল। সামনে কারো অর্ধগলিত লাশ, যার থেকে চুই চুই করে রক্ত ঝরছে। সেহের মুখ চেপে চিৎকার করে কাঁদতে লাগলো। তার মানে সেটা স্বপ্ন ছিল না, গত রাতে সত্যি ছিল। আরহাম সত্যিই খুন করেছে। সে খুনি, পাথর হয়ে বসে রইল। সত্যের এক বিশেষ গুণ আছে, হাজার চাইলেও তা লুকানো যায় না। কোনো না কোনো সূত্র ধরে তা ঠিক সামনে আসে। যত দেরিতে তার সামনে আসে তত বেশি ভয়ঙ্কর হয়।
সেহের বেশ কিছুক্ষণ পাথর হয়ে বসে রইল। কিছু একটা মনে করে তড়িঘড়ি করে মোবাইল খুঁজতে লাগলো। চোখ থেকে তখনও অনবরত পানি ঝরছে। মোবাইল টেবিলের উপর মিলল। মোবাইল হাতে নিয়ে তৌফিরের নাম্বারে ফোন করলো। ফোন রিং হচ্ছে, ধরছে না। দুবার বাজতেই পেছন থেকে কেউ ফোন কেড়ে নিল। সেহের ঘাড় ফিরিয়ে চাপা চিৎকার করে ওঠে। আরহাম গাঢ় স্বরে বলে, কাকে ফোন করছো? তৌফিরকে? সে এখন ব্যাগপত্র গোছাতে ব্যস্ত, নারায়ণগঞ্জে ট্রান্সফার হচ্ছে। সেহের ধপ করে আরহামের পায়ের কাছে বসে পড়ে, পা চেপে বলতে লাগে, আমায় ছেড়ে দিন, কাউকে কিচ্ছু বলবো না, আমায় যেতে দিন। আরহাম অনুভূতিহীন শক্ত চোখে তাকিয়ে সেহের পা জড়িয়ে অনবরত কাঁদতে লাগে। আরহাম নিচু হয়ে সেহের থুতনি ধরে দাঁড় করিয়ে শক্ত করে মুখ চেপে বলে, কেন যেতে চাইছো? আমার যে তোমাকে চাই। সেহের কান্না ভরা আকুতি করতে করতে বলে। প্লিজ আমায় যেতে দিন, প্লিজ। আরহাম শুনল না, রেগে চিৎকার করে বলল, কেন যেতে চাইছো তুমি? কেন সবাই আমাকে ফেলে চলে যায় কেন? আরহাম অস্বাভাবিক আচরণ করছে। সেহের আরহামের আচরণে ভয়ে গুটিসুটি মেরে আছে। ভীষণ ভয় করছে। ক্লান্তিহীন ভাবে কেঁদেই যাচ্ছে। আরহাম নিজে নিজেই বিড়বিড় করে কিছু বলে চলেছে। আরহামের বেখেয়ালির সুযোগ নিয়ে সতর্কতার সাথে যে সেহের পালাতে যাবে, অমনি পেছন থেকে আরহাম চুল টেনে ধরে। সদর দরজার দেওয়ালে মিশিয়ে মুখ চেপে শক্ত গলায় চিৎকার করে বলে, কেন যেতে চাইছো? আমার ভালোবাসায় কমতি কিসের? কি চাই তোমার? এক্ষুনি পায়ের কাছে হাজির করো। তোমার বলো কি চাই, বলো। আরহাম কাতর চোখে সেহেরের দিকে তাকিয়ে সেহের আরহামের দিকে ঘৃণার দৃষ্টি নিক্ষেপ করে চিৎকার স্বরে বলে, মুক্তি চাই আমার, শুনেছেন? মুক্তি চাই। খুনি অমানুষ জানোয়ারের সাথে এক মুহূর্ত থাকতে চাই না, আমায় মুক্তি দিন। সেহের কান্নায় ভেঙে পড়ে। আরহাম স্থির চোখে তাকিয়ে, শীতল চোখ মুখে ভাবমূর্তির কোনো প্রকার পরিবর্তন হয়নি। আরহামের স্থির চাহনি বড় কোনো ঝড়ের আভাস। আরহাম ঠান্ডা স্বরে বলল, জানতাম একদিন ঠিক আমার সত্যিটা তোমার সামনে আসবে, কিন্তু তা এত দ্রুত আসবে তা জানা ছিল না। সেহের ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়। আরহাম দু কদম সরিয়ে টি টেবিলের উপর থেকে ক্লোরোফর্মের শিশিটা হাতে নিল। পকেট থেকে সিল্কের রুমাল বের করে খানিকটা ভিজিয়ে সেহেরের নাক চেপে ধরে কানের কাছে মুখ এনে ধীর স্বরে বলল, সরি লাভ, তোমাকে কাছে রাখতে সব করতে পারি আমি, সব। সেহেরের সামনে সব ঘোলাটে হয়ে আসে। মাথায় অসহ্য যন্ত্রণা ধীরে ধীরে আরহামের বুকে ঢলে পড়ে। চোখ বুজে ওঠার আগে দেখলো আরহামের ঠোঁটে অদ্ভুত রহস্যময় হাসি ফুটে। এরপর যখন চোখ খুলল, নিজেকে অন্য কোথাও এক বাড়িতে বন্দি পেল। বেশ কয়েকবার পালাতে চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেকবার বিফল হলো। ফলস্বরূপ হাতে পায়ে শিকল লাগলো। এই বিশাল নিরিবিলি বাড়িতে মাসের পর মাস আসামিদের মতো আটকা থেকে গেল। বাবা মা আত্মীয় স্বজন সবার সাথে সংযোগ বিচ্ছিন্ন। বাড়ির সব দরজা জানালা সাউন্ড প্রুফ, পাসওয়ার্ড লাগানো। সেহেরের কান্না আকুতি কোনোটাই এই চার দেওয়ালের বাহিরে পৌঁছায় না। এক জানালার ফটক দিয়ে দিন রাত মাসের আন্দাজ লাগিয়ে কাটাতে লাগলো। দিনের পর দিন আরহামে জোরপূর্বক ভালোবাসা, বিষাক্ত প্রেমের শিকার হলো। বর্তমান গাড়ির হর্নে সেহেরের ঘোর কাটল। চোখ খুলে দেখলো বাড়িতে পৌঁছে গেছে। এত মাসে এই প্রথম বাহির থেকে বাড়ি দেখলো। সেহের পুরোপুরি হতবম্ব। এত মাস তিলোত্তমা বাড়িটার পাশে ছাইরঙা সেই ভুতুড়ে বাড়িটাই বন্দি ছিল। সেহের ভাবনার জগতে টোকা পড়ল। মুখ উঠিয়ে দেখে আরহাম গাড়ির দরজা খুলে দাঁড়িয়ে। সেহের চুপচাপ উঠে সামনের দিকে পা বাড়ালো। আরহাম সাহায্য করতে চাইলে সেহের হাত দেখিয়ে থামিয়ে দেয়। ছোট ছোট পা ফেলে সামনে এগিয়ে যায়। শরীর এখনো ভীষণ দুর্বল, এক কদম চলার মতো শক্তি নেই। অনেকটা মনে জোর দিয়েই পা বাড়াচ্ছে। আরহাম পেছন থেকে তা লক্ষ্য করে কোলে তুলে নেয়। সেহের রক্তচক্ষু করে তাকালো। আরহাম সেদিকে খেয়াল না করেই বলল, সব সময় খামাখা জেদ দেখানোর প্রয়োজন নাই। এখন তুমি একা নাও, তোমার গর্ভে আমাদের সন্তান। আমার ছোঁয়ায় তুমি ভস্ম হয়ে যাবে না। আমাদের না, শুধু আপনার। সেহের রাগী স্বরে বলল। আরহাম গাঢ় দৃষ্টিতে কয়েক পলক তাকিয়ে ভেতরে চলল। দিন গিয়ে রাতে মিলছে, ঋতু বদল হচ্ছে। প্রকৃতি বসন্তের রূপ পাল্টে গ্রীষ্মের প্রখর তাপ ছড়াচ্ছে। ইদানিং সজি মামা ভীষণ ক্ষিপ্ত। নিজের সম্পূর্ণ তেজ নিয়ে পৃথিবীর বুকে অগ্নিতাপ নিক্ষেপ করছে। সবকিছুর পরিবর্তন হলেও আরহাম সেহেরের সম্পর্ক সেই এক জায়গায় থেমে। সেহের বরাবরের মতো আরহামকে ঘৃণা করে। সুযোগ পেলে অপমানের কোনো সুযোগ হাতছাড়া করে না। তিক্ত বুলি দিয়ে আরহামের বুকে ধারালো অস্ত্রের মতো প্রহার করে। আরহাম ভেতরে ভেতরে হাজার দফা ক্ষতবিক্ষত হলেও সেহেরের সামনে শান্ত থাকে, সর্বদা এড়িয়ে যায়।
যেন কিছুই হয়নি। প্রেগনেন্সি 4 মাস চলছে। সেহেরের পেট ফুলেছে, গায়ে মাংস বেড়েছে, গায়ের রং আগের থেকে আরো বেশি উজ্জ্বল হয়েছে। সময়ের সাথে পাল্লা ধরে যেন তার সৌন্দর্য দিন দিন বেড়েই চলছে। আরহাম সেহেরের বেশ খেয়াল রাখছে, কোনো কিছু চাইবার আগেই তার সামনে হাজির। হসপিটাল থেকে বাড়ি ফেরার পর সেহেরের হাত পায়ে আর শিকল বাঁধেনি। এই কয়েক মাসে দুবার বাবা মায়ের সাথে দেখা হয়েছে। মাঝে মাঝে আরহামের মোবাইল থেকে বাবাকে ফোন করে কথা বলে। সেহেরের মন ভালো থাকার জন্য সব রকম ব্যবস্থা আরহাম করে রেখেছে। কাজের লোকের সংখ্যা আগের তুলনায় আরও বেড়েছে। দিনের বেশিরভাগ সময় বাড়িতে কাটাচ্ছে। অফিসের কাজও কমিয়ে এনেছে। খুব প্রয়োজন না হলে অফিসে পা বাড়ায় না। টাইম টু টাইম ডক্টরের চেক আপ, খাওয়া দাওয়া কোনোটাই বেখেয়ালি করতে দেয় না। সেহের না খেতে চাইলে আরহাম জোর করে মুখে তুলে দেয়। আরহাম এসব ভালোবেসে করলেও সেহেরের কাছে উচ্চ মাত্রা বিরক্তির কারণ। সবটাই অভিনয়, পাগলামো। আরহামের ওপর হাজার রাগ, জেদ, ঘৃণা থাকলেও গর্ভে বেড়ে ওঠা সন্তানকে ঘৃণা করতে পারেনি। আরহামের সামনে বরাবর ঘৃণার প্রকাশ করলেও আড়ালে এই সন্তান নিয়ে তার হাজার স্বপ্ন। এই কয়েক মাসে মাতৃত্বের অনুভূতি বেশ গভীরভাবে অনুভব করেছে। সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সেহের নির্ঘুম চিন্তামগ্ন রাত দিন কাটাচ্ছে। সে আরও একটা সেহের চায় না। আর যাই হোক, নিজের সন্তানের এমন বন্দি জীবন সে চায় না। এই 4 দেয়ালের বাহিরে খোলা আকাশের নিচে মুক্ত স্বাধীন হয়ে বাঁচবে। এর জন্য তার যা করতে হয় সে সবটা করবে, শুধু একটু সুযোগের অপেক্ষা। দূর দিগন্তে সূর্য মিলিয়ে এসেছে। এই তো আর কিছুটা সময়, এরপর পৃথিবীর বুকে ঘুটঘুটে আধার দৈত্য নামবে। সেহের ভারী পেট নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। ফোঁস করে বড় বড় শ্বাস ফেলছে। আজকাল অল্পেই ভীষণ ক্লান্ত হয়। খাওয়া দাওয়ায় তার ভীষণ রকম অরুচি। খাবারের ঘ্রাণ নাকে আসলে গা গুলিয়ে আসে। ফলে জুস স্যুপ খেয়ে কোনো রকম বেঁচে আছে। এ নিয়ে আরহাম ঝামেলা কম করেনি। ডক্টরদের ভাজা ভাজা করে ছেড়েছে। ডক্টরের শত যুক্তিতেও সে মানতে নারাজ। তার ভাষ্যমতে প্রেগনেন্সিতে এমন অরুচি হবে কেন? নিশ্চয়ই সেহেরের কোনো হেলথ প্রবলেম আছে, যা ডক্টর ধরতে পারছে না, যার জন্য তাদের ভালাবুড়া কম শোনায়নি। ড্রয়িং রুমে আসতেই আরহামের দেখা মিলল। টেবিল ভর্তি আচার সাজিয়ে বসে। সেহের আর চোখে দেখেও না দেখার ভান করে দূরে গিয়ে অন্য সোফায় বসে। মুখের সামনে ম্যাগাজিন খুলে মন দিয়ে পড়ছে, যেন এই মুহূর্তে ম্যাগাজিন পড়াও অতি গুরুত্বপূর্ণ কাজ। আরহামের পাশে দুজন মহিলা মেয়ের দাঁড়িয়ে। আরহাম প্রত্যেকটা আচারের ডিব্বা খুলে বিচক্ষণভাবে পরীক্ষা করছে। পাশে থাকা একজন মেয়েটকে উদ্দেশ্য করে বলল, এসব স্বাস্থ্যকর তো? মেয়ের জড়সড় স্বরে উত্তর দিল, জি স্যার, হোমমেড। প্রসেসিং কাজ সতর্কতা আর স্বাস্থ্যবিধি মেনে করা হয়েছে। আরহাম সেহেরের দিকে তাকিয়ে উৎসাহিত স্বরে বলল, তোমার কোন আচার পছন্দ? এখানে সব রকম আচার আছে। আমড়া, চালতা, আম, তেঁতুল, করমচা, বেল, জলপাই, বড়ই, আরো অনেক। সেহের কোনো কথা বলল না। আরহামের কথা না শোনার মতো ভঙ্গিমা করে বসে রইল। আরহাম বলল, কি বললে না যে কোনটা পছন্দ? আরহাম সেহেরের উত্তরের আশায় তাকিয়ে। সেহের সেদিকে কোনোরূপ পাত্তা না দিয়ে ম্যাগাজিনে মুখ ডুবিয়ে বলল, এখানে আমার পছন্দের কথা আসছে কেন? আসামিদের আবার ভালো লাগা মন্দ লাগা থাকে নাকি? সেহেরের তেড়া উত্তরে আরহামের রাগ হয়। কোনো প্রকার প্রতি উত্তর না করে চোয়াল শক্ত করে সোফা থেকে উঠে যায়। রাতে সেহের ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় আরহাম কোলে মাথা রেখে শটান হয়ে শুয়ে পড়ে। সেহের বিরক্তির সাথে কপাল কুঁচকে ফেলে। তেজি স্বরে বলে, ছাড়ুন, আমায় ঘুম পাচ্ছে, ঘুমোবো। কে শোনে কার কথা? আরহাম ঠায় কোমর চেপে শুয়ে ফোলা পেটটায় অনবরত চুমু দিচ্ছে। সেহের আবারও বিরক্তির কণ্ঠে বলল, আমি ঘুমোবো, ছাড়ুন। আরহাম তোয়াক্কা না করে পেটে কান রেখে বলে, জানো বেবি, তোমার মা ভীষণ পাজি, ভীষণ। বাবাকে একটুও ভালোবাসে না, খুব জ্বালায়। তুমি আসো, দুজন মিলে মাকে খুব জ্বালাবো, কেমন? আরহাম নিজে নিজে বিড়বিড় করছে। মাঝে মাঝে পেটে কান ঠেকিয়ে প্রতি উত্তর শোনার চেষ্টা করছে। কি জানি শুনছে কিনা পাল্টা প্রশ্ন করছে। সেহের শান্ত দৃষ্টিতে তাকিয়ে। আরহাম বাচ্চা সুলভ আচরণ করছে। কে বলবে এই মানুষটার হাত অসংখ্য মানুষের রক্তে রঞ্জিত? এই মুহূর্তে আরহামকে দুনিয়ার সবচেয়ে নিষ্পাপ ভালো মানুষ মনে হচ্ছে। এখন আরহামকে ভীষণ ভয় হয়। রেস্ট হাউসের সেই দৃশ্য মনে করে অসংখ্যবার চিৎকার করে ঘুম ভেঙেছে। দিনের পর দিন বন্দি আসামিদের মতো কাটিয়েছে। কি এমন ক্ষতি হতো যদি কোনোদিন সত্যিটা সামনেই না আসতো?
আরহাম আগের মতোই থেকে যেত। শান্তিময় ভালোবাসাপূর্ণ সংসার হতো। বেশ কয়েকদিন কেটেছে। আজ আরহাম সকাল থেকে বাড়িতে ছাদে কিছু কাজ করাচ্ছে। যদিও এসব নিয়ে সেহেরের বিন্দুমাত্র আগ্রহ নেই। কাজের লোকদের মুখে সবটা শোনা। সন্ধেয় সব কাজের লোকে ছুটি দিয়ে দেয়। বাড়িতে শুধু আরহাম আর সেহের। রাতে আরহাম রুমে ফিরল। সেহেরের হাত টেনে বলল, চলো। কোথায় যাব? আমার এই মুহূর্তে কোথাও যাবার ইচ্ছে নেই। হাত ছাড়িয়ে নিতে নিতে বলল। আরহাম নাছোড় বান্দা, শুনতে নারাজ। সেহেরকে কাছে টেনে জোর করে কোলে তুলে নিল। ছাড়ানোর চেষ্টা করেও লাভ হলো না। আরহাম কোলে করে ছাদ অবধি নিয়ে গেল। ছাদে যেতে সেহেরের চোখ ছানা বড়া। উঁচু বাউন্ডারি ঘেরা ছাদ। আধার কাটাতে পুরো ছাদ জুড়ে আলোর মেলা। বড় বড় মোমবাতিতে সাজানো। চারপাশে বড় বোর্ডে সেহেরের ছবি, যা আরহামের আঁকা। নেটে ধবধবের সাদা পর্দাগুলো উঠছে। এই প্রথমবার সেহের ছাদে এসেছে। অবাক চোখে আরহামের দিকে তাকিয়ে প্রশ্ন করল। এসব কেন? আরহাম উত্তর দিল না। সেহেরকে কোল থেকে নামিয়ে একটা চেয়ারে বসিয়ে সেহেরের সামনে হাঁটু গেড়ে বসল। ঝুঁকে করুণ স্বরে বলল, আমার একটা সুযোগ চাই সেহের। আবার আগের মতো তোমার ভালোবাসায় বাঁচতে চাই। তোমার এই ঘৃণার তীর আমাকে প্রতি মুহূর্তে ক্ষতবিক্ষত করছে। এক নতুন শুরু চাই তোমাকে, আমাদের সন্তানদের নিয়ে। সেহের কোনো প্রকার উত্তর দিল না, চুপ রইল। আরহাম আবার বলল, আমি চাই তুমি সবটা জানো। আমার অতীত, আমার বর্তমান অবস্থা, আমার হিংস্রতার কারণ সবটা জানো। আমি জেনে শুনে জানোয়ার হইনি। আমাকে জানোয়ার বানানো হয়েছে। বিশ্বাস করো, আমি কাউকে খুন করিনি। আরহামের কথাগুলো সেহেরের কাছে আজগুবি মনে হচ্ছে। জীবনের এমন সময় এসেও সে মিথ্যা বলছে। সেহের নিজ চোখে আরহামকে খুন করতে দেখেছে। তাহলে এসব মিথ্যা কেন? এক ঝাড়িতে আরহামের হাত সরিয়ে ক্রুদ্ধ স্বরে বলে, এখনো মিথ্যে বলছেন? আর কত মিথ্যে বলবেন, আর কত? আপনার চেহারা দেখতেও আমার ঘৃণা হয়, প্রচন্ড ঘৃণা। অতীত যাই হোক, আমার ঘৃণার দেয়ালটা ভেদ করতে পারবে না। আমার শুধু আপনার থেকে মুক্তি চাই, রেহাই চাই আমার। আরহাম সেহেরকে নিজের দিকে টানল। গায়ে হাত রেখে করুণ স্বরে বলল, কেন এমন করছো? আমি জানি তুমি এখনো আমাকে, আমাদের সন্তানকে ভালোবাসো। শুধু জেদ ধরে আছো। ছাড়ো এই জেদ। চলো সব ভুলে আমরা নতুন করে শুরু করি। সেহেরের গালে ঠোঁট ছোঁয়াতে গেলে সেহের ধাক্কা দিয়ে দূরে সরে যায়। চিৎকার করে বলে, ছুবেন না আমায়। আপনার ছোঁয়া আমার ঘৃণা হয়, নিজেকে পাপী মনে হয় আমার। আমায় একটা সুযোগ দাও, সবটা ব্যাখ্যা করব। আবার আপনাকে ভালোবাসা আমার পক্ষে অসম্ভব। আপনাকে ভালোবাসার মৃত্যু বেছে নিতে হলে আমি মৃত্যুকে বেছে নিব। সেহেরের কথায় আরহামের রাগ চরম পর্যায়ে। আর সেহেরের ওপর তার ভীষণ রাগ হচ্ছে। সে কেন এত ঘৃণা করে? সবটা ভুলে নতুন করে শুরু করতে চাইছে না কেন? প্রতিবার আরহামকেই কেন ভালোবাসার প্রমাণ দিতে হবে? আরহামের ভালোবাসাটি মিথ্যা। আরহামের হিংস্রতাকে দেখল, ভালোবাসাটা না। সবটা কি অভিনয় ছিল? আরহাম রাগে সবকিছু ভাঙচুর করতে লাগলো। যেখানে ভালোবাসা নেই সেখানে ভালোবাসার মহল তৈরি করে কি লাভ? রাগে সবকিছু তছনছ করছে। সেহের জড়সড় হয়ে এক কোণায় দাঁড়িয়ে, চোখে বিনাশের ভয়, শরীর থরথর কাঁপছে। হঠাৎ মোমবাতির আগুন সাদা পর্দা ছোঁয়। সাথে সাথে এক পর্দা থেকে অন্য পর্দা দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। পলকে সেই আগুন পেন্টিং বোর্ড গ্রাস করে। মুহূর্তেই চারদিক আগুনে ঢেকে যায়। বের হবার সব পথ বন্ধ। দাউ দাউ করে চারিদিকে আগুন জ্বলছে। ক্ষিপ্ত অগ্নি সবকিছু বিলীনের পথে নেমেছে। আজ যেন সব দগ্ধ করে ভস্মরূপে হাওয়ায় উড়িয়ে দিবে। আরহাম আগুনের মাঝে হাঁটু গেড়ে বসে 5 বছরের ছোট্ট বাচ্চাদের মতো ছটফট করছে, কাঁপছে, চিৎকার করে বাবা মাকে ডাকছে। সেহের তখনও জড়সড়ভাবে দেওয়ালের সাথে মিশে। এই অগ্নিকুণ্ড থেকে বেশি আরহামকে তার ভয় হচ্ছে। হঠাৎ এভাবে পরিবর্তন হলো কেন? অদ্ভুত আচরণ। অগ্নিতাপ ধীরে ধীরে বাড়ছে। চারিদিকে ধোঁয়া ছড়িয়েছে। শ্বাস নেওয়া দুষ্কর হচ্ছে। সেহের জোরে জোরে কাশতে শুরু করেছে। দম বন্ধ হয়ে আসছে। ওইদিকে আরহামেরও একই হাল। ছোট্ট বাচ্চাদের মতো আগুনের ভেতর শুয়ে পড়েছে। চারদিকে আগুন জ্বলছে, মাঝে আরহাম। সেহেরের এক মুহূর্তের জন্য মনে হলো এই সুযোগে আরহাম থেকে মুক্তি পাবার, এখান থেকে পালানোর। সিঁড়ির দিকে পা বাড়িয়ে থেমে যায়। পেছন ফিরে আরহামের দিকে তাকায়। ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে আসছে। উঁচু শক্তিশালী সুগঠন দেহটা নিতিয়ে পড়েছে। বড় বড় শ্বাস নিচ্ছে। জীবনের অন্তিম সময় দাঁড়িয়ে এই অবস্থায় মানুষটাকে কিভাবে ছেড়ে যাবে? সে খুনি, তাকে ঘৃণা করে, তাই বলে আগুনে দগ্ধ হতে ফেলে যেতে পারে না।
একটা সময় এই মানুষটাকে ভীষণ ভালোবেসেছে। আগুনে জ্বলতে ফেলে যেতে পারে না, হাজার হোক। আর গর্ভের সন্তানের পিতা সে। সেহের এগিয়ে দেওয়া পা পিছিয়ে নেয়, দ্রুত আরহামের কাছে ফিরে আসে। আরহামের ভারী শরীর কোনোরকম টেনে দাঁড় করায়, টানতে টানতে সিঁড়ি অবধি নিয়ে আসে। দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নেমে আরহামের ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দরজা খুলে দুজন বাড়ি থেকে বেরিয়ে আসে। বাগানে এসে আরহামকে ঘাসের উপর ফেলে। সেহেরও ধপ করে মাটিতে বসে। ততক্ষণে পুরো বাড়িতে আগুন ছড়িয়ে গেছে। সেহের পেছনে ফিরে দেখে পুরো বাড়ি দাও দাও করে জ্বলছে। আরহাম অর্ধচেতন হয়ে আছে, বিড়বিড় স্বরে বলছে, বাবা, ওই লোকগুলো পচা, মাকে ব্যথা দিয়েছে। আগুন আগুন, তুমি যেও না। সেহের আরহামের বিড়বিড় করে বলা কথাগুলো শুনতে চাইল, কিন্তু পারল না। ছাড়া ছাড়া কথাগুলো মিলিয়ে যাচ্ছে। আগুনের তাপে আরহামের শরীরের অনেক জায়গা পুড়েছে, জায়গা জায়গা লাল হয়ে আছে, শরীর থেকে ঘাম ঝরছে। সেহেরেরও একই হাল, হাতে পায়ে ভীষণ লেগেছে। আরহামের শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বড় বড় শ্বাস ফেলছে। শার্টের বোতাম খুলে দেয়, মুখে মুখ ঠেকিয়ে কৃত্রিম শ্বাস নিচ্ছে। দূরে লাইটের আলো দেখা যাচ্ছে। সেহের থামল। সাদা বাড়ি থেকে একদল মানুষ টর্চ লাইট নিয়ে এগিয়ে আসছে। অগ্নিকাণ্ডের খবর নিশ্চয়ই ওই বাড়ি অবধি পৌঁছেছে। সেহের আরহামের মুখের কাছে ঝুঁকে গভীর চোখে তাকিয়ে বলে, আমাদের পথ চলা এই অবধিই ছিল। আজ এখন এই মুহূর্ত থেকে আমাদের পথ ভিন্ন। এই বাড়ি আপনার বিষাক্ত প্রেমকে চিরবিদায়। একটাই চাওয়া, কোনো দিন কোনো অচেনা রাস্তার মোড়ে যেন দেখা না হয়। আপনার বানানো পিঞ্জিরা থেকে মুক্তি, আমি মুক্ত, চিরস্বাধীন। ঘৃণা করি, আমি চিরকাল ঘৃণা করব। আমার সন্তানের উপর আপনার ছায়াটাও আমি পড়তে দিব না। শেষ নিঃশ্বাস পর্যন্ত তার রক্ষা করব আমি। আরহাম পিটপিট চোখে সেহেরের মুখ পানে চেয়ে রইল। চোখ জোড়া জলে ভিজে। কেন এই অশ্রুকণা? অতি ঘৃণার, নাকি ঘৃণার পেছনে লুকানো ভালোবাসার? সেহের উঠে দাঁড়ালো, আরহামের দিকে কয়েক পলক তাকিয়ে দ্রুত সেখান থেকে উঠে গেল। আরহাম সেহেরে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তবে এখানে কি সব শেষ? এটাই কি অন্তিম বিদায়? আরহাম উঠে দাঁড়ানোর চেষ্টা করে, বিফল। ক্লান্তি ভারী ব্যথাতুর শরীর ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। মনে জোর শরীরকে আর সায় দিচ্ছে না। আরহাম আস্তে আস্তে চোখজোড়া বুজে নেয়। ক্লান্ত শরীর নিদ্রায় তলিয়ে যায়। 5 বছর পর রাতের আকাশ পৃথিবীর বুকে আধার নামলেও এ শহরে এখনো আধার নামেনি। আধার কাটাতে হাজারো আয়োজন, কৃত্রিম আলোয় চারদিক আলোকিত। ক্রিসমাসের মাস, সাজসজ্জায় পুরো শহর সজ্জিত, যেন শহরের বিয়ে। নিউ ইয়র্কের অন্ধকার রাস্তায় কারো দ্রুত পা চলছে। আলোর পথ ছেড়ে অন্ধকারের দিকে হেঁটে যাচ্ছে। শীতে কঠিন দশা, প্রচণ্ড হিমেল হাওয়া বইছে। কালো হুডি পরিগ্রহ করা লোকটা দ্রুত পায়ে অন্ধকার বিল্ডিংয়ের দিকে ছুটছে, মুখ মাস্ক দিয়ে ঢাকা। বিল্ডিংয়ের পেছনে আসতেই সেখানে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখল। এই এরিয়া অপকর্মের জন্য বেশ বিখ্যাত। রাতের দিকে খানিক রিস্কি। লোকটাকে দেখে সিরিয়াল কিলার বা বড় কোনো গ্যাংয়ের লিডার মনে হচ্ছে। বিল্ডিংয়ে হেলান দিয়ে সিগারেট টানছে। বেশভূষা দেখে মনে হচ্ছে দুঃখ নেশাগ্রস্ত। হুডি পরিধান করা ব্যক্তি 4-4.5 বছরের ছোট্ট এক বাচ্চা মেয়ের ছবি দেখিয়ে শুদ্ধ আমেরিকান ভাষায় বলল, আমার তাকে চাই, যে কোনো মূল্যেই হোক। সিগারেটের শেষ টান দিয়ে লোকটা বলল, কিডন্যাপিং? হুডি পরা লোকটা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। লোকটা বলল, একটু রিস্কিং, খরচা বেশি পড়বে। $10,000 চলবে? হুডি পরা লোকটা সোজা হয়ে দাঁড়ালো। টাকার অঙ্ক শুনে বিষম খেল। সামান্য একটু কাজের জন্য $10,000? সে ভাবল হয়তো লোকটা ভীষণ বোকা, নয়তো বিত্তশালী পরিবারের কর্ণধার। বাচ্চাটা বিশেষ কেউ, যার সামনে টাকার অঙ্ক সংখ্যা মাত্র। সে তড়াক করে রাজি হয়ে গেল। হুডি পরা লোকটা টাকার বান্ডেলটা বাড়িয়ে বলল, $5,000 আছে, বাকিটা কাজ শেষে। খবরদার মেয়েটার গায়ে যেন আঁচ না লাগে। পুরোপুরি সুস্থ চাই। লোকটা হ্যাঁ সূচক মাথা নাড়ল, বলল, আগামীকালকের মধ্যে এই মেয়ে আপনার সামনে থাকবে স্যার। হুডি পরা লোকটা কথা বলল না, দ্রুত পায়ে হাঁটা শুরু করলো। ধীরে ধীরে অন্ধকার রাস্তায় মিলিয়ে গেল। আধার কালো রাতের পর 90 দিনের সূচনা। আজ ক্রিসমাস। বাহিরে প্রচণ্ড তুষারপাত হচ্ছে। পুরো শহর সাদায় ঢেকে। শহর যেন সাদা ঘোমটায় মুড়িয়ে। 3 তলা বিল্ডিং, ডান পাশের অ্যাপার্টমেন্টের বড় ছোট কামরায় ভারী লই মুড়িয়ে ছোট আশনুহা শুয়ে। অ্যালার্মের ঘণ্টি বাজতে ধরফড়িয়ে উঠে বসে। চোখে মুখে ঘুম ঘুম ভাব। পিটপিট করা চোখ দুটো খুলে জানালার দিকে তাকায়। ফিসফিস করে বলে, মুহূর্তে
মুহূর্তেই ঘুম ঘুম চোখ জোড়ায় খুশির আমেজ ছড়িয়ে পড়ে। ধরফর করে বিছানা থেকে নেমে যায়, উৎসাহের সাথে বড় কাবার্ডের কাছে এগিয়ে যায়। অনেকবার চেষ্টার পরও হাতল পর্যন্ত আশনুহার হাত পৌঁছাচ্ছে না, ছুঁই ছুঁই করে বিফল হচ্ছে। তাই টুল টেনে আনে, টুলের ওপর দাঁড়িয়ে কাবার্ড খুলে বড় গিফট বক্সটা বের করে আনে। দ্রুত হাতে খুলে দেখে বিগ বক্স চকলেট আর পিঙ্ক টেডি বিয়ার। আশনুহার ঠোঁটে বড় এক হাসি ফুটে ওঠে। মাম্মাম নিশ্চয়ই কিচেনে আশনুহার ফেভারিট চকলেট কেক বানাচ্ছে। দ্রুত পায়ে কিচেনের দিকে ছুটে যায়, পেছন থেকে মায়ের কোমর চেপে ধরে, আধো আধো স্বরে বলে। আশনুহার আওয়াজে সেহেরের ঠোঁটে হাসি ছড়ায়, পেছন ফিরে হাঁটু গেড়ে বসে। আশনুহার এলোমেলো বেবি হেয়ারগুলো গুছিয়ে দিতে দিতে বলে,